বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে ডিম সুন্দরী পিঠা বানাবো। ১ কাপ চাউলের আটা নিচ্ছি আর 1/2 কাপ ময়দা নিচ্ছি। এটা দিয়েই আমি এখন ব্যাটারটা রেডি করব। ১ চিমটি আমি লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ দিলাম চিনি। 1/2 কাপ চিনি দিয়েই মিষ্টি হয়ে যাবে। যার, যার পছন্দ মতো সে মিষ্টি দিবেন। বেশি মিষ্টি খেলে দিতে পারেন বেশি, আর কম মিষ্টি খেলে এরকমই দিলেই চলবে। আমি অল্প, অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। রেডি করে নিয়ে ফিরে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আমাকে সবাই মিলে সহযোগিতা করবেন। আমাকে সহযোগিতা করলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যাব। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যাটারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন, খুব পাতলাও না আবার ঘনও না। যেরকম তেল পিঠা বানানো হয় ওর চেয়ে একটু পাতলা লাগবে। আমি একটু ময়দা ব্যাটারটা সামান্য নিয়ে এর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি অরেঞ্জ কালারই দিয়ে দিলাম। আমার ২ রকম কালার লাগবে। একটা সাদা আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। এটা অন্য কালার দিলেও হবে, কোনো সমস্যা নাই। আমি এখন কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ২টা ডিম পোস্ট করে নিব। আমি ২টা ডিম পোস্ট করে চিকন করে নিব। ওসার হলে হবে না। আমি ২টা ডিম পোস্ট করে নিলাম। এরপরে আমি সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে আমি ফ্রাই প্যানটা মুছে নিলাম। নিয়ে এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি পিঠা তৈরি করছি, দেখেন কিভাবে। আমি 2টা ডিমই দিয়ে দিলাম। 2টা ডিম দিয়ে এভাবে ফোল্ড করতে হবে। এভাবে চাপি চাপি ফোল্ড করলে তাহলেই এটা রেডি হয়ে গেল। এরপরে আমি অরেঞ্জ কালার দিয়ে আরেকটা বানাবো। এটা আমি একটু বড় ফ্রাই প্যান দিয়ে দিছি, ওইটার চেয়ে বড়। ছোট হলে দেখা যাচ্ছে যে একটু সমস্যা হচ্ছে, ডিম বের হয়েই থাকছে। একটা ডিম দিলে তাহলে আর সমস্যা হয় না। 2টা ডিম দেওয়ার কারণে ডিমটা বের হয়ে যাচ্ছে। এটাও আমি এভাবে ফোল্ড করে সুন্দর করে চাপি চাপি এটাও ভেজে নিলাম। উল্টাপাল্টা ভেজে নিতে হবে। এটা যত চেপে চেপে বানানো যাবে ততই ভালো হবে, কিন্তু একটু কষ্টকর। ডিমটা এ খুলে খুলে যাওয়ার চেষ্টা করে। এইভাবে আমি 3টা লেয়ার দিব, 4টা লেয়ার দেব। 2টা সাদা, 2টা অরেঞ্জ কালার। আমি আবারও সাদাটা করে নিচ্ছি। আমি আবারও এটা জড়ায় নিব। এইভাবে আমি 4টা লেয়ার দিয়ে রেডি করে নেব। কিভাবে করছি আপনারা বুঝতেই পারছেন। আপনারাও ইনশাআল্লাহ এভাবে করতে পারবেন। আমার চেয়ে অনেকেই অনেক ভালো পারে। আমিও অন্যদেরটা দেখেই শেখা। একা একা কেউ কিছুই করতে পারে না। একটা দেখে আরেকটা শিখতে হয়, আইডিয়া করতে হয়। এভাবেই আমিও করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি এবার অরেঞ্জ কালার দিয়ে এইটাই আমি ফিনিশিং করলাম। এরপরে আর দিব না। বেশ মোটা হয়ে গেছে। পরে আর হবে না। দেখা যাচ্ছে যে জড়ানোই কঠিন হয়ে আর ভাঁজ হতেই কষ্ট হবে। এর জন্য আমি আর দিলাম না। এখন আমি এটা উঠায় নিয়ে এখন সুন্দর করে পিস পিস করে চাকু দিয়ে কেটে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা দেখে যদি একটুকু উপকার কেউ পেয়ে থাকেন, এর এর জন্য আমি অনেক ধন্য হব। আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি পিঠাটা রেডি করে ফেললাম। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। গুড নাইট। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আমি 2 পারেই ঘুরায় উঠায় দেখালাম। খুব সুন্দর হয়েছে।